প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর বৃত্ত অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা সমাধান করব। চলুন প্রশ্নটা দেখে নিই। আমরা প্রশ্নটা দেখে নিলাম। আমরা এবার এটা সলভ করার চেষ্টা করি। চিত্রে দেওয়া আছে যে এটিসি কোণ হচ্ছে আমার 60 ডিগ্রি এবং টিএ ও টিসি দুটো স্পর্শক এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু যে জিনিসটা দেওয়া আছে ওটাকে লিখে নিলাম যে আমার এটিসি কোণ সমান 60 ডিগ্রি, তারপরে টিএ এবং টিসি দুটো স্পর্শক, এই দুইটা আমার দেওয়া আছে যে হ্যাঁ আমার টি এবং টিসি দুটো স্পর্শক। স্পর্শক হলে কি হয়, আর ও যেহেতু আমার বৃত্তের একটা কেন্দ্র, তাহলে এই ও এটা এই টি এর উপরে লম্ব হয় এবং ও সিটা এই আমার টিসের উপরে লম্ব হবে। ঠিক আছে, সুতরাং তাহলে আমার এই যে এ টি সি ও চতুর্ভুজে কয়টা কোণ আছে? চারটা। একটা হলো এটিসি যোগ ও এ টি যোগ ও সি টি যোগ এ ও সি সমান কত হবে আমার? 360 ডিগ্রি। কেন? আমরা জানি যে চতুর্ভুজের চার কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এই এটিসির মান হচ্ছে আমার 60 ডিগ্রি দেওয়া আছে। এটার ও এটি এটা 90 ডিগ্রি, ও সিটি এটা কোনো 90 ডিগ্রি, আর এওসি মান হচ্ছে এক্স হলো 360 ডিগ্রি। আমি যদি তিনটাকে যোগ করি আর এক্সটাকে রেখে দিলাম, তাহলে হচ্ছে আমার কত? 90 90 180 আর হচ্ছে 60, অর্থাৎ 240 ডিগ্রি সমান হলো 360, বা এক্স সমান সমান 360 বিয়োগ কত আমার? এক্স সমান 360 বিয়োগ হচ্ছে আমার কত যে আমার 240, সুতরাং এক্স সমান হচ্ছে আমার 120 ডিগ্রি। তাহলে আমার কী হয়ে গেল? একটি প্রশ্নের উত্তর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরের প্রশ্নে আসি যে আমরা ওয়াই বা জেড কোণ কীভাবে বের করতে পারি। আমরা আবার দিয়ে শুরু করলাম। আবার হচ্ছে আমার এওসি ও এডিসি যথাক্রমে এবিসি চাপের উপর বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণ। সুতরাং এই যে এডিসি সমান হলো হাফ অফ এওসি। আমরা জানি যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এটা ছিল আমার 120। তার মানে কাটাকাটি করলে হচ্ছে 60। ওকে আবার করতে হচ্ছে, ভিডিওটি একটু পোজ হয়ে গিয়েছিল। আর তাহলে এবিসির মান হচ্ছে আমার ওয়াই, এডিসির মান হচ্ছে আমার 60 ডিগ্রি সমান হচ্ছে 180, বা তাহলে ওয়াই সমান হচ্ছে 180 বিয়োগ 60 সমান হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং আমি এক্স সমান পেয়েছিলাম 120, ওয়াই সমান 120, জেড সমান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।